উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ ব্লকের শিবপুর বিডিএম আর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির সম্পাদকের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, গত কয়েক মাস ধরে এই দ্বন্দ্বের জেরে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠনের পরিবেশ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অভিভাবকেরাও এখন দুই ভাগে বিভক্ত। পরিচালন কমিটির সম্পাদক আমিনুল হকের অভিযোগ, প্রধান শিক্ষক নুরুল আমিন মাদ্রাসায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, পরে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এছাড়াও ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মিড ডে মিলের বরাদ্দে অনিয়মের অভিযোগও তুলেছেন তিনি। এইসব অভিযোগের নথি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছেও জমা দেওয়া হয়েছে বলেই দাবি সম্পাদকের। অন্যদিকে প্রধান শিক্ষক নুরুল আমিন এই অশান্ত পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে মাদ্রাসায় একজন সরকারি প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। এদিকে অভিভাবকদের একাংশ সম্পাদকের পাশে থাকলেও অন্য অংশ প্রধান শিক্ষকের সমর্থনে রয়েছেন। তবে সবারই একটাই দাবি, ব্যক্তিগত বিরোধ দূরে রেখে দ্রুত মাদ্রাসায় শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক। এখন দেখার বিষয় প্রশাসন এই অভিযোগগুলির তদন্ত করে কি পদক্ষেপ গ্রহণ করে। আরো আপডেট পেতে চোখ রাখুন A1 নিউজ বাংলাতে। ওনার সই আছে, পুরো ওনার সই আছে, ওনার সই আছে, ওনাদের সই আছে। এখন উনি নিজে এই দাবি করছেন, দাবি করা ফলে মানে অন্যায় দাবি আমি পূরণ করছি। চলো এখানে পিছনে পিছনে ব্যানার থাকবে। এই আর কি ওর ঘরে ক্লাস নিচ্ছে। আপনার নাম? আমার নাম রাজ্জাক আলী। কে পড়ে স্কুলে? আমার ছেলে পড়ে 7-এ। কি অভিযোগ? অভিযোগ কি, বাচ্চাদের ওই হেডমাস্টার 2-4 দিন আসবে না, তারপরে আসে, ও কোথা থেকে রাগ নিয়ে আসে না নিয়ে আসে তো বাচ্চাদের উপরে অত্যাচার করে। এর আগেও অনেকবার বলেছি, হেডমাস্টারকে বললে শুনে না, বলতে গেলে আমাদের উপরে উল্টা গরম দেখায়। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে একবার গেছিলাম বলতে, আমাদেরকেও পাত্তা দেয় না, মানে ও ওর মতো করবে, ওকে কিছু বলা যাবে না। আর বেশি কিছু বলতে গেলে ওখান থেকে বার করে দেবে। এর আগে সেক্রেটারিকে বলছিলাম, সেক্রেটারি গেছিলো, সেক্রেটারিকেও বলছে তোমার এখানে দরকার নাই, তুমি বের হয়ে যাও। তো সেক্রেটারিকে যদি বলতে পারে ও, তাহলে আমাদেরকে আর কত বলছে। আমার একটা কাকার ছেলে হবে, ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে আসে, 2 দিন পরে স্কুল গেছিলো, যাওয়ার পরে প্রার্থনার লাইনে দাঁড়ায় ওকে এমন মারছে, 2 দিন ধরে ছেলেটা পড়েছিল। তারপরে 9-10-এ যেগুলো মেয়ে পড়ে, ওদেরও একটা সম্মান আছে। যখন ওরা প্রার্থনায় দাঁড়ায়, একটু ভুল করতে পারে ছাত্র মানুষ, ওদেরকে ওখানে দাঁড়ায়, লাইনে দাঁড়াই করবে, প্রার্থনার লাইনে দাঁড়ায়, প্রার্থনার লাইনে দাঁড়ায় অপমান করে। মানে একটা 9-10-এর মেয়ে যদি এভাবে অপমানিত হয়ে যদি সুইসাইড করে, ওই দায়িত্বটা নিতে পারবে? সেটাই আমাদের অভিযোগ। অভিযোগ তো চলছে, ও যতদিন ধরে ঢুকছে তার 6 মাস পরের থেকে ও চালু করছে এটা। হ্যাঁ, আমরা জানিয়েছি, সেক্রেটারিকে জানিয়েছি, তারপরে দরখাস্ত দিয়েছি কিছুদিন আগে। কোনো তো লাভ হচ্ছে না, ও তো মানছেই না কারো কথা। এখন এটাই আপনাদের কাছে অনুরোধ, যদি কিছু করা যায়। আমরা তো ট্রান্সফার চাইছি, এখান থেকে ট্রান্সফার হয়ে যাক। অনেকদিন তো দেখলাম, দেখার পরে তো হচ্ছে না, এখন যদি ট্রান্সফার হয়ে যায় তো ভালো হবে। পড়ে স্কুলে? আমার মেয়ে পড়ে। দেখা যাচ্ছে দাদা, স্কুলে একটা সমস্যা উঠে আসছে এবং স্কুলের থেকে তুমি একটা অভিযোগ করছেন মাধ্যম, সেই বিরুদ্ধে তুমি অভিযোগ হিসেবে কি বলবেন? আমাদের হেডমাস্টারের ব্যবহার খুব ভালো, বুঝলেন। এখানে আমাদের সেক্রেটারি 15 বছর ধরে আমরা স্কুলে ঢুকতে পারছি না টিএমসির জন্য। কেন? এখান থেকে মারে পিটায়, অবৈধভাবে ভোট করছে, অবৈধভাবে সব কিছু করছে, কিন্তু আমরা ঢুকতে পারছি না। এখন আমাদের ঢোকার দিন আসছে, এখন আমরা আসছি, বুঝলেন। কিন্তু এই যে বলছে কাটমানি অমুক তমুক, এগুলা কি দিতে পারবে? উনি একজন শিক্ষক, উনি কি দিতে পারবে এখান থেকে পয়সা? দিতে পারবে না, যার জন্য এটা নিয়ে কেচাল চলছে। আমরা চাচ্ছি শান্তিভাবে চলুক। এই যে মিড ডে মিল দিচ্ছে, এটার আমাকে বললো 80 জন বাচ্চার খাওয়া দাওয়া হয়, সেখানে 200 টাকা এমনি ভাড়া না কি বললো কাঠের দাম, তারপরে 25 টাকা ভাড়া, আর 575 টাকা ওনার সবজি। যেগুলা সবজি আছে বাচ্চাগুলো খেতে চায় না, কি বলবো আর বলেন।
এটাই আমরা মাস্টারকে বললাম যে এগুলা কেন চালাচ্ছেন, বলছে আমাকে সেক্রেটারি চাপ দিচ্ছে, আমার বাধ্য, না করলে আমাদের অসুবিধা হচ্ছে। রাজনৈতিক রং লেগে যাচ্ছে বারবার, এর ফলে ছাত্রছাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না। হচ্ছে না, বাচ্চাগুলোর জন্যই তো এটাকে কেচার লাগা যাচ্ছে। মানে এরা এমন আরম্ভ করছে, আগে টিএমসির জামানায় যেটা ছিল এখনো সেটাই করছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি রাজনীতি না, আমাদের স্কুল এটা প্রতিষ্ঠান একটা, এটা যেন সুস্থ মাইন্ডে চলে, এখানে যেন গুন্ডাগিরি না করতে আসে, আমরা এটাই চাচ্ছি। প্রধান শিক্ষকের ব্যবহার কেমন আপনাদের? দারুণ অমাইক লোক। আমাদের হেডমাস্টার এটা দিয়ে মনে হয় দুটো আসলো আমার মানে চোখের সামনে, কিন্তু সব থেকে ভদ্র ব্যবহার ইনারই দেখছি আমরা। প্রচন্ড চাপে আছে। সেক্রেটারি যেগুলো অভিযোগ তুলছে তাহলে কি বলবো? আমরা কি বলবো, ভিত্তি এগুলো বলছে, এখন বানানীয় আমিও বলতে পারি, কিন্তু বলে তো লাভ নাই, যেটা লিগাল সেটাই বলতে হবে আমাকে। দাদা আপনার নাম? আমিনুল হক। আপনি স্কুলে কি দায়িত্বে রয়েছেন? আমি শিবপুর হাই মাদ্রাসার সেক্রেটারি বলছি। আপনার স্কুলে কাছে বেশ কিছু সমস্যা উঠে আসছে, আপনি স্কুলের হিসাবে কি জানেন, কি অভিযোগ রয়েছে? আমি যেটা জানি, আমাদের যে এই হেডমাস্টার রুহুল আমিন, তিনি আমাদের স্কুলে 2022 সাল থেকে আসার পর একটা থ্রেড কালচার চালাচ্ছে, যেটা নিয়ে বারবার মানে স্টাফ ওরা আমার কাছে অভিযোগ করেছে লিখিতভাবে, ওরা আর সহ্য করতে পারছে না। তারপরে আমিও জানি যে হেডমাস্টার প্রতি রোববার স্কুলে আসে না, এবার উনি না এসে স্কুলে সই করে দেয় হাজিরা খাতাতে। এতে সমস্যা হচ্ছে না? সমস্যা তো হচ্ছে, হেডমাস্টারের যেরকম নিয়ম আছে যে উনি স্কুলে আসবে, প্রত্যেক দিন আসবে, এবং উনি ছাত্রদের ভালো করে পড়াশোনাটা দেখবে এবং নিজেও ক্লাস নেবে। আমার কাছে খবর আছে যে হেডমাস্টার ওর নিয়ম আছে যে সপ্তাহে ওকে 10টা ক্লাস নিতে হবে, কিন্তু হেডমাস্টার 10টা ক্লাস নেয় না। কোনো সপ্তাহে হয়তো একটা ক্লাস নিল, কোনো সপ্তাহে 2টা ক্লাস নিল, তারপরে বাকি টাইমটা সবসময় অফিসে বসে থাকে। উনি কি মানে অন ডিউটি দেখায় না সব দেখায়? অন ডিউটি কিছু দেখায়, স্কুলে না আসার পরেও উনি বাড়িতে বসে থাকে, অন ডিউটি দেখায়। তারপরে এটা নিয়ে আমি যদি ওনাকে বলি যে আপনি কোথায় গেছিলেন বলেন, তো উনি আমাকে স্পষ্ট বলেন না। মিড ডে মিলের ব্যাপারে মিড ডে মিলের ব্যাপারে আমাদের এখানে যা ছাত্র আছে, আমি যেটা জানি যে কতজন ছাত্র যায়? মোটামুটি 300 জনের উপরেই আছে টোটাল, কত কোন ক্লাস থেকে? 12 অবধি, পঞ্চম থেকে? পঞ্চম থেকে 12। তো এখানে যারা মিড ডে মিল খায় তাদের যে টাকা বরাদ্দ করেছে সরকার, তো হেডমাস্টার কি করে ওখান থেকে সম্পূর্ণ টাকাটা খরচা করে না। মানে ধরে নেন যদি 200 ছাত্রকে খাওয়াতে হয় তো 2000 টাকার বিল আসবে একটা পার ডে। তো সেখানে কি করে উনি 500 টাকার 600 টাকার হয়তো 700 টাকার সবজি নিল। এই নিয়ে রাঁধুনিগুলো আমাকে অনেকবার বলে যে এতগুলো ছাত্র রান্না করব, 250 গ্রাম আর 500 গ্রাম তেল দিয়ে কি হবে, এখানে 1 কিলো তেল লাগবে। তা আমি ওনাকে বলি যে আপনারা ভালো করে হেডমাস্টার বলেন, আমিও ব্যাপারটা বুঝাই বলি, কিন্তু উনি শুনে না। উনি বলে যে না, আরো অন্য খরচা আছে। তো অন্য খরচা উনি মিড ডে মিলের টাকা দিয়ে কেন করবে? স্কুলের তো আরো শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তারা কি মানে হেডমাস্টার সব বিপক্ষেই রয়েছে? না, এখানে বিপক্ষে বলতে 2-3 জন মাস্টার আছে যারা হেডমাস্টারের খুব ভালো লোক। হেডমাস্টার ওদেরকে ফুল সাবসিডি দেয়। হয়তো কোনো ইয়েতে দেখা গেল উনি বাড়িতে থাকলো, কি মেয়ের অসুস্থ, উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিল, কিন্তু মেসেজ করা সত্ত্বেও আসে দেখবেন যে ওর কিন্তু হেডমাস্টার অন ডিউটি করে দিল। কেউ যদি বলে যে আমি বৃষ্টির কারণে স্কুলে আসতে পারলাম না, তো স্কুলে আসলো না, অথচ হেডমাস্টার ওকে অন ডিউটি দিয়ে দিল। হ্যাঁ, আর বাকি ফের যেগুলো আছে আরও স্টাফ, এদেরকে হেডমাস্টার একটু কিছু ভুল পেলেই ফুল থ্রেট করে, এদের মনোবলটা নষ্ট করে দেয়। এই নিয়ে ওরা আমার কাছে অভিযোগ করেছে। আপনি তো স্কুলের একজন দায়িত্বে রয়েছে, আপনি কি চান এমন কি ব্যবস্থা নেওয়া উচিত? আমি চাই এই হেডমাস্টারের একটু তদন্ত হোক, হ্যাঁ, সবাই জানুক ব্যাপারগুলা, কারণ ইনি অনেক থ্রেট কালচার চালাচ্ছে, যেটা নিয়ে আমরাও ক্ষিপ্ত হয়ে গেছি যে এইভাবে একটা স্কুল চলতে পারে না। আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমি ডিআই অফিসে লিখিত কমপ্লেন দিয়েছি এবং আমাদের 25 তারিখ ডাকাও হয়েছিল, বসা হয়েছিল। ওনাকে স্পষ্ট ডিআই সাহেব বলেছে যে আপনি এখন থেকে স্কুলে 10টা ক্লাস আপনাকে করতে হবে সপ্তাহে, আর আপনার অফিসের কাজ থাকলে আপনি ক্লাস নেওয়ার পরে অফিসের কাজ করবেন। সেক্রেটারি, এক্সিস্টিং সেক্রেটারি যা বলছে তা ওর মন গড়া, নিজের উদ্দেশ্য সাধন করার জন্য, এবং নিজের এই যে কাটমানি দাবি করছে আমি সেটা দিতে চাই না, সেই কাটমানিটা কীভাবে আদায় করতে হবে হেডমাস্টারের ওপর এক্সট্রা প্রেশার করে সেই ব্যবস্থা করার জন্য এই ক্যাওয়াসটা সৃষ্টি করছে। এবং এই ক্যাওয়াসটা শুধু আজকের নয়, সেক্রেটারি যখন থেকে তৈরি হয়েছে তারপর থেকে কনস্ট্যান্টলি আমার ওপর প্রেশার ক্রিয়েট করছে।
মিড ডে মিলের যে অভিযোগটা এসেছে, মিড ডে মিলের যেখান থেকে আগে নেওয়া হতো সবজি, এখন বর্তমানে ও নিজস্ব একটা লোকের কাছ থেকে সবজি নেওয়া হয়। আমি এই সবজি ভালো দেওয়ার জন্য নিজে ফোন করি, বারবার ওনার সাথে আমাকে ঝগড়া করতে হয়, কিন্তু ওর সাথে কি যে অভিসন্ধি আছে ওই নিজের লোকের সাথে, সবজিওয়ালার সাথে, সেই সবজিওয়ালার সাথে অভিসন্ধি থেকে সে কিন্তু কি করছে, সবজি যেমন পাঠাচ্ছে, আমি অবজেকশন করলেও সেই সবজিগুলো সেভাবে কিন্তু চলে আসছে। এবার এই ব্যাপারে আমার কোনো এখানে হাত নেই, যেহেতু দোকানদারটা হচ্ছে ওর নিজস্ব লোক। ঠিক আছে, এবার আমার কথা বলি যে সেক্রেটারি প্রথম থেকে কেন অত্যাচার করছে। সেক্রেটারি যখন থেকে তৈরি হয়েছিল 24 সালে ম্যানেজিং কমিটি, তারপর থেকে সেক্রেটারি নিজস্ব চাহিদা আছে। চাহিদা কি? ও মিড ডে মিলের দায়িত্ব নিজে থেকে নেবে, হোস্টেলের দায়িত্ব নিজে থেকে নেবে, পুরো অ্যাকাউন্ট দায়িত্ব নিজে থেকে নেবে, শুধু আমাকে একদম নাম কষ্ট শুধু সই করতে হবে। যদি আমি এটা করতে যাই তাহলে আমি গভর্নমেন্ট যে রুলস রেগুলেশন মাফিক যে চলবে, নিয়ম মাফিক, এবং টাকার যে তছরূপ হবে না, উল্টে যে আমার উপর সেই দোষারোপ করবে না, সেটা আমি করতে দিতে পারি না বলে আমি করতে দিইনি। সেই কারণে কি আপনার সেই কারণেই এই সমস্ত কিছু কিছু পকেটে যে সমস্ত দু একজন লোক আছে তাকে নিয়ে খেপাচ্ছে। তার সাথে সাথে ওর যে গুন্ডা আছে কিছু, আগে টিএমসি আমলে কিছু গুন্ডা ছিল, কলেজের কিছু ছিল, আমার এর আগেও 4 বার নিয়ে এসছে। আমি এর আগেও 2 বার থানাতে ফোন করেছিলাম, থানা আশ্বস্ত করেছে, ওনাকে ফোন করে তারপর আমাকে রেস্কিউ হয়েছে। ঘটনা ঘটনা আপনার ঊর্ধ্বতন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ই করেছি যে ওর যে চাহিদা, কাটমানির চাহিদা, ওর যে ফোর্স করা আমাকে, ওর যে অ্যাপয়েন্ট করতে হবে, কম্পিউটার এখানে টিচার অ্যাপয়েন্ট করতে হবে, কারো চাকরি খেতে হবে, জোর করে ল্যান্ড দখল করতে হবে, যত অবৈধ কাজ আছে সে অবৈধ কাজ সে আমাকে দ্বারা দিয়ে করতে চায়। আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকার ফলে সততার সহিত ও আমার দ্বারা করতে পারে না। যেহেতু সে করতে পারে না, সেগুলো এই ছলে বলে কৌশলে আমাকে হ্যারাস মেলাইন করার চেষ্টা করে চলে যাচ্ছে। এক কথা বলতে দিন 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 আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ তাহলে এক প্রকার সম্পূর্ণ ভিত্তিহীন। মানে ভিত্তিহীন। আমার স্কুল যখন আমি আসি, যখন জয়েন করি 2021 সালের 28শে ডিসেম্বর, তখন আমার স্কুলে প্রায় 300 অধিক স্টুডেন্ট ছিল। এখন আমার স্কুলে প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্ট। আমি যদি সত্যি খারাপ হতাম, যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, যে সিসিটিভি দেখতে পাচ্ছেন, সব সিসিটিভি নজরদারিতে সমস্ত কিছু হয়। হোস্টেলে সিসিটিভি আছে, তার নজরদারিতে হয়। এবং পুরো হোস্টেল যে মিড ডে মিল হয়, প্রত্যেকটা টিচার আলাদা আলাদা মাসে দায়িত্ব থাকে। তারাই কিন্তু ভেজিটেবল, শাকসবজি সিলেকশন করে, ডিম সিলেকশন করে, কতজন স্টুডেন্ট আসলো সেই রিপোর্টটা তারাই আমাকে দেয়। তারপর আমি ভিডিও স্যারের কাছে আমি সেটা পাঠাই। এবং এটা একমাত্র এটা করছে আমাকে মেলাইন করার জন্য, হ্যারাস করার জন্য, বারবার এনফোর্স করে যাচ্ছে, লোকজন জড়ো করছে। গতকালকে লোকজন জড়ো করেছে এবং আমাকে প্রায় মারতে যাবে এই অবস্থা হয়েছিল, কিন্তু আমার যে সমস্ত টিচার আর শিক্ষক মহাশয় আছে আমাকে আড়াল করার ফলে সে মারতে পারেনি। এবং এটা কিন্তু আর নির্বাচনটা অবৈধভাবে জোর করে করেছে আমাকে। সে নির্বাচনের সময় থ্রেট করেছে, তারপরেও নির্বাচন করেছে। তবুও আমি আমার তরফ থেকে যতটুকু সততার সহিত করা যায় সেটুকু করেছি। কখনো কিন্তু আমাকে শুধু মারেনি। আমি শুধু স্কুলের স্বার্থের জন্য, ছেলে মেয়েদের স্বার্থের জন্য, তাদের পঠন পাঠানোর জন্য নিরলস আমি এই করে আসছি। এবং স্কুলে আমি টাইমলি আসি, প্লাস হচ্ছে সবারই আগে আসি, সবারই আগে আসি। না হলে আপনি গার্জেন এখানে আছেন, গার্জেন অভিভাবকের কাছে শুনেন যারা আছে তারা কি বলছে। তারা তো এখানকার গার্জেন, এখানকার অভিভাবক, স্থায়ী বাসিন্দা। সেক্রেটারি কি কমেন্ট কি বাইট দিচ্ছে কাকে? তার নিজস্ব সে একটা তার কাজ আছে, একটা মিস্ত্রি আছে, সেই মিস্ত্রিকে দিয়ে বাইট দেওয়াচ্ছে। নিজের মিস্ত্রি বাইক নিয়ে ঘুরে তাকে নিয়ে বাইট দেওয়াচ্ছে। আর কাকে দিয়ে বাইট দেওয়াচ্ছে? এখানকার যারা একজন স্টাফ আছে, তারা এই যে ডিআই স্যারের কাছে এখনই ফোন করলাম, তাদেরকে হিয়ারিংয়ে ডেকেছে 10 তারিখে। নোটিশটা দিব, সেই 10 তারিখে হাজির হবে। নোটিশ বৈধ বা অবৈধ ডিআই স্যার দেখবেন, সেই নোটিশ নেবে না, সেই হল্লা করে তার স্বামীকে ডেকে অত্যাচার করছে, তাকে দিয়ে বাইট দেওয়াচ্ছে, আমার বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসছে। সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া। শুধু আমাকে এখান থেকে যেন ট্রান্সফারে অন্য জায়গায় চলে যাই, যাতে করে ওর খাবার রাস্তাটা, কাটমানির রাস্তাটা সহজ হয়ে যায়। তাই আমি সরকারের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি, স্কুলকে বাঁচাতে, ছাত্রছাত্রীদের স্বার্থে এই যে সেক্রেটারি যে থ্রেট করছে তার নিজস্ব দাবি দেওয়া পূরণ করার জন্য কাটমানি, এটাকে বাঁচাতে হলে একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর আমার দেওয়া প্রয়োজন। সরকারের কাছে অনুরোধ করব আমার স্কুলের জন্য অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়, এবং এই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হলেই আমি মনে করি
স্কুলটা সঠিকভাবে পরিচালনা হবে।